হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃষ্টি অফিসিয়াল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েদারটা দেখছো, মানে ওয়েদারটা দেখার পরে জাস্ট কোনো কথা হবে না, কারণ বিভৎস গরমে যা আমরা প্রত্যেকটা মানুষ এতদিন থেকে এত অসুবিধা করছিলাম, এত অসুবিধার মধ্যে ছিলাম না ধারণার বাইরে। তো ওয়েদারটা দেখে মানে কি বলবো, মন মুগ্ধ হয়ে গেল। আর এটা কিছুদিন থেকেই হচ্ছে, ওয়েদারটা ডাউন রয়েছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা ঠান্ডা, ভীষণই খুবই একটা সুন্দর পরিবেশ। তো যাই হোক, এবার এই সুন্দর পরিবেশ দেখে আমরা চলে এসলাম মালদা। আমাদের একটু কাজ ছিল পার্সোনালি, মানে আমার আর স্নেহার। তারপরে ওই কাজটা শেষে চলে গেছিলাম আমরা এক্সপোতে। এবার এক্সপোতে দেখে দেখো, এটা হচ্ছে আমাদের মানে মথুরাপুরেরই একটা কাকিমা, ওর সাথে দেখা হয়ে গেল। তো বলছে তুই ভ্লগ করছিস, ভ্লগে আমাকে নিবি? আমরা হ্যাঁ কেন নিব না। তো যাই হোক, এবার এখানে আমরা দু বান্ধবী মিলে গল্প করছি। ওকে বলছিলাম যে কই রে, কেউ তো নাই, মেলা তত ভিড় নেই। বলছে চল না ভেতরে চল। এবার ওখানে ট্যাটুর দোকান দেখেছে, দিয়ে আমাকে বলছে কি, বৃষ্টি শোন না, তুই না একটা ট্যাটু করে নে। তাই বললাম না বাবা, আমার কোনো দরকার নেই, মানে এত পেইনফুল ট্যাটু নেওয়ার কোনো মানে হয় না। তবে বলা যায় না, ফিউচারে নিতেও পারি, বাট আমার কোনো ইচ্ছা নেই তেমনভাবে। তবে যাই হোক, আমরা এবার মেলাটাকে চারদিকে দেখছি। আর কি বলবো, মালদাতে এক্সপো বসুক বা যেখানে এক্সপো বসুক, আমি তো মানে বিভিন্ন জায়গার এক্সপ্লোর করিনি, যে কেমন দাম থাকে বলতে পারবো না। বাট আমাদের মালদাতে না এক্সপো মানে বিশাল দাম, মানে যে কোনো রাইডে চাপবে, খাবার খাবে, তাছাড়া হচ্ছে মানে যে কোনো জিনিস কিনবে, মানে বিশাল পরিমাণের দাম। তার থেকে যদি আমরা লোকাল মার্কেটে কিনি বা অন্যান্য জায়গায় কিনি, ওখানে আমরা দামটা একটু কম পাবো, বাট আমরা এক্সপোতে একদমই কম পাবো না। তো এখানে আমরা চারদিক ঘুরে দেখছিলাম যে কী এসছে না এসছে। এবার কিছু জিনিস আমাদের পছন্দ হয়েছে, বাট দামটা এত কস্টলি বলছিল। যেমন আমাদের একটা শাড়ি পছন্দ হয়েছিল, ওই শাড়ির দামটা 3000 টাকা বলেছিল, বাট ওই শাড়ির দামটা 3000 টাকা মোটেও হবে না, খুব জোর 1500-এর মতন হবে শাড়িটা। কোয়ালিটিও তেমন ভালো ছিল না, বাট প্রচণ্ড কস্টলি শাড়িটা। তাই আমরা ওদিকে আর দেখলাম না। দেন স্নেহা একটু প্লাজো দেখছিল, ওখান থেকে বেরিয়ে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আচারের স্টলে। যে এক্সপো এসছি, মানে আচারটা তো মোস্টলি নিতেই হবে, আচারটা না নিলে তো এক্সপো ঘোরার মানে কোনো মানেই হয় না, কারণ মানে আচারের জন্যই তো এক্সপো বিখ্যাত। তো যাই হোক, মা বাবার সাথেও গেলাম, আমি আচার নিই। তো আমি ভাবলাম কি, যখন আমি এসেছি তো এবার আচারটা নিয়ে নিই। তো এখানে স্নেহাও নিল অনেক ধরনের আচার, আমিও নিলাম। বিশেষ করে আমাদের হচ্ছে টক মিষ্টি ঝাল আচারটা পছন্দ হয়েছিল আমের, কারণ আমরা মালদাবাসী, আমের তো প্রত্যেকটা জিনিস আমাদের পছন্দ, তাই আমের আচার নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা খেলাম সাবুর পাঁপড়, আর ও ওখান থেকে সাবুর পাঁপড়ও নিয়েছিল। দেন এখানে আমি মানে মেলার বাইরে নিয়ে নিলাম জিলাপি, গজা, তাছাড়া ওই খুরমা, অনেক কিছু নিয়েছিলাম। তারপরে একটা না মানে পোয়ার মতন কি বলছিল মালপোয়া, বাট ওটা মালপোয়া ছিল না, বাট মোটামুটি ভালোই ছিল, বাড়িতে এসে খেয়েছিলাম। তারপরে আমাদের না প্রচণ্ড পরিমাণ খিদা পেয়ে গেছিলো, তো দেন নিয়ে নিয়েছিলাম আমরা ঘুগনি চপ। এবার ঘুগনি চপ খেয়ে গাড়িতে বসে পড়ে বাড়ি চলে এসলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে।